যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন, তাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদের উপর অটল থাকা, অবিচল থাকা, আল্লাহ তাআলার মাখলুক তাদের ব্যাপারে শিরক করা থেকে বেঁচে থাকা আমি আর আপনি স্বীকার করে নিয়েছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব আল্লাহ হওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলা আমার রব হওয়াকে নিয়ে আমি সন্তুষ্ট। বিল ইসলামি দীনা, আর আমার ধর্ম ইসলাম, এই জন্য আমি সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন নবিয়িনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটাকে নিয়ে আমি সন্তুষ্ট। তাই আল্লাহ তাআলার সাথে শিরক না করা, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা একক সত্য, সমস্ত কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহ তাআলাকে সেইভাবে মেনে নেওয়া, আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনা সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম রাসূল লাকাদ কানা লাকুম قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রয়েছে, ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে তোমাদের জন্য আদর্শ রয়েছে, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছে তাদের মাঝে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, তারা তাদের কওমকে জাতিকে বলেছে,
ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত অন্য যাদের ইবাদত করো, সেই ব্যাপারে আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যাদের ইবাদত করো, আমরা তাদেরকে অস্বীকার করলাম। আমরা সেই তোমাদের ইবাদত, অন্যদের ইবাদত, আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করো, আমরা সেটাকে অস্বীকার করলাম। তোমাদের মাঝে এবং আমাদের মাঝে আদাওয়াত ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ, আবাদান সর্বদাই, তোমাদের সাথে আমাদের সাথে বিদ্বেষ, তোমাদের সাথে এবং আমাদের সাথে সর্বদাই শত্রুতা। হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার প্রতি ইবাদত, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই'। আমাদের এবং তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে অবশ্য বলেছিল, আমি আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই মাগফিরাতের দোয়া করব, যদিও আমি আল্লাহ তাআলার সামনে আপনার কোনো উপকার করার ক্ষমতা এখতিয়ার রাখি না। হে আমার প্রতিপালক, আমরা আপনার উপর নির্ভর করেছি, আপনার দিকে আমরা রুজু হয়েছি, আপনার কাছে আমাদের ফিরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বজাতি, তারা আল্লাহ তাআলার সাথে যে শিরিক করেছে, সেই শিরিকের ব্যাপারে তারা বলেছেন, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দলভুক্ত হতে চাইলে আমাদেরও যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদের সাথে আমাদেরকেও সেইভাবে সম্পর্ককে ছিন্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই জানিয়েছেন, যাতে করে আমরাও কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারাও যাতে করে যেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে স্বীকার করে, তারাও যেন সেই সমস্ত লোকদের সাথে সম্পর্ককে ছিন্ন করে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যদের ইবাদত করে। কারণ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে কারণ হলো যে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তাহার বিধানের পরোয়া করো না। আমরাও তোমাদের তরিকাকে, নীতি আদর্শকে অস্বীকার করলাম, তোমাদেরকে বিন্দু মাত্র আমরাও পরোয়া করি না।
জন্য ওদের সাথে সম্পর্ককে ছিন্ন করা, এই হলো তাওহীদ আর একাত্মবাদের যে বিশ্বাসী হবে, সে ইব্রাহিম আলাইহিস সালামের এই নীতিকে, এই আদর্শকে সে গ্রহণ করবে। সূরাতুজ যুখরুফ এর 26 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় এবং তার পিতাকে বলেছিল, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয় তোমরা যার ইবাদত করো, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, সেই সত্তাকে ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সায়াহদিন, অতঃপর তিনি আমাকে হেদায়েতের উপর চলাবেন, পথ দেখাবেন। ওয়াজআলাহা কালিমাতুন বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম এই বিশ্বাসকে এমন এক বাণী বানিয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এই বিশ্বাসকে যারা আল্লাহ তাআলার ব্যতীত অন্যর ইবাদত করে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করা। ইব্রাহিম আলাইহিস সালাম এর এই বিশ্বাস একমাত্র আল্লাহ তাআলার উপর, তাওহীদের উপর অবিচল থাকা, এটাকে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিশ্বাসকে এমনই এক বাণী বানিয়ে দিলেন যা তার আওলাদের মধ্যে স্থায়ী হয়ে থাকলো। বাকিয়াতুন ফি আকিবি, বাকি থাকলো তার আওলাদ, তার বংশের মাঝে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ শিরক থেকে ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ব্যাপারে, একাত্মবাদের ব্যাপারে তার বাবা, তার কওম গোষ্ঠী, তারা একাত্মবাদের উপর আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করেছিল, তারা শিরক করেছিল। তাই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার সাথে সম্পর্ককে ছিন্ন, নিজের কওম, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি আর আদর্শকে আমি আর আপনি ধারণ করতে চাই, তাহলে আমাকে আপনাকেও যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্যদের পূজা করে, অন্যদেরকে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদের সাথে আমাদের কোনো একাত্মতা হবে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও এই মেসেজ আল্লাহ তাআলা দিলেন, যাতে করে আমি আর আপনিও যারা আল্লাহ তাআলা
ব্যতীত অন্যদের পূজা করে, অন্যদেরকে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে যাতে করে আমি আর আপনি তাদের সাথে সম্পর্ক যেরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ককে ছিন্ন করেছেন, আমি আর আপনিও যাতে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করি। আল্লাহ তাআলার হক হলো, আল্লাহ তাআলা আমাদের কাছে প্রাপ্য হলো যে আল্লাহ তাআলার আমি আর আপনি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার বندگی করি। তখন আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার ইবাদত করা, এটাকে ছেড়ে যে কোনো মাখলুকের ইবাদত করবে, কোনো মাখলুকের পূজা করবে, তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো আচরণ নয়। তাদের সাথে শত্রুতা, চিরতরে শত্রুতা তাদের সাথে। আল্লাহ তাআলা তাদেরকে, যারা আল্লাহ তাআলা কে বাদ দিয়ে অন্যদের মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, অগ্নির পূজা করে, যেই জিনিসের পূজা করুক, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে তো ইসলামের মাঝে উদারতা দিয়েছেন যে তাদেরকে যাতে করে তাদের যখন পূজা করবে সেই পূজার মাঝে তাদেরকে বিশৃঙ্খলা করবে না, তারা তাদের পূজা করবে। এরকমভাবে কোনো মুসলমান দেশের মাঝে যখন অন্য ধর্মী বিধর্মীরা থাকবে, তাদেরকে দেশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া, দেশের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা ইসলামের হুকুম। কিন্তু এই উদারতা বলে, এই উদারতা দেখাতে গিয়ে এটা করা যাবে না, তাদের সেই শিরিকের ব্যাপারে, তাদের আল্লাহ তাআলা ছাড়া অন্য পূজা করার ব্যাপারে তাদের সাথে একত্রতা পোষণ করা যাবে না, তাদেরকে সেই ব্যাপারে সমর্থন জানানো যাবে না। তাই আল্লাহ তাআলা তাদের জান মালের নিরাপত্তা, তাদের পূজা করার ক্ষেত্রে নিরাপত্তা দিয়েছেন। নিজের আমলকে বিসর্জন দিয়ে, নিজের ধর্মকে বিসর্জন দিয়ে, নিজের ঈমানকে বিসর্জন দিয়ে তাদের সাথে উদারতা দেখানো যাবে না। নিজের ঈমান বড় মূল্যবান জিনিস, সেই ঈমানকে নষ্ট করে, ঈমানকে ধ্বংস করে বিসর্জন দিয়ে তাদের সাথে ঐক্যমত পোষণ করা, এটা করা যাবে না। তারা যে শিরিক করে, আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে, ইবাদত করে, যে শিরিকের ক্ষেত্রে কিছু তো যারা বিধর্মী আছে তারা সকলেই এইটা বলে যে আমরা আল্লাহ তাআলার সাথে অন্যকে শিরিক করি না, শিরিক যে করে এটা স্বীকার করে না। কিন্তু তারা সকলেই, যত বিধর্মী আছে, কিছু বিধর্মী আছে যাদের মূল, যাদের গোড়াই নাই, কিছু বিধর্মী আছে যাদের মূল বা গোড়া আছে, থাকার পরেও তারা সেই গোড়াকে নষ্ট করে নিজেদের মন গড়া ধর্ম বানিয়ে নিয়েছে। ইহুদি সম্প্রদায়, তারা তো মুসা আলাইহিস সালাম সেই জামানার বনি ইসরাইলের, মুসা আলাইহিস সালামের জামানা ছিল, তাদের বিশ্বাসী ছিল। পরবর্তীতে এসে তারা তাদের দেওয়া যে কিতাব ছিল সেগুলাকে অস্বীকার করে, সেগুলাকে নিজেদের মতো বানিয়ে, সেই আগের জামানায় তাওরাত সেটা আর রাখে নাই,
নিজেদের মতো বাইবেল বানিয়ে ওটার উপর তারা আমল করে। ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় তারাও ঠিক তদ্রূপভাবে পরবর্তীতে তাদের মতো তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি যে কিতাব ছিল সেটাকে বিকৃত সাধন করে নিজেদের মতো কোনো ব্যক্তির বানানো ধর্ম সেটার উপর তারা চলে। আর অন্য বিধর্মী যারা আছে, হিন্দু বৌদ্ধ এ সমস্ত যারা আছে, তাদের ধর্মের তো কোনো মূলই খুঁজে পাওয়া যাবে না। যে সেই সমস্ত বিধর্মী তাদের ব্যাপারে ইসলাম তাদেরকে, যদি কোনো মুসলমান দেশের মাঝে তারা থাকে তাহলে ইসলাম তাদের জানের নিরাপত্তা, তাদের মালের নিরাপত্তা, তারা যখন পূজা করবে সেই পূজার নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে দিবে, রাষ্ট্রীয়ভাবে তাদের নিরাপত্তা দিবে। সেই নিরাপত্তার ক্ষেত্রে কোনো মুসলমানের ইমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে যে দৌলত, ইমানের দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ইমানের ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ দুর্বলতা আসতে পারবে না। ইমানের দুর্বলতা, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন বলে ইমানের দুর্বলতা আসবে, ইমানের মাঝে তাদের প্রতি মহাব্বত আর ভালোবাসা আসবে এমন হতে পারবে না। তাদের প্রতি মায়াল, তাদের প্রতি ঝুঁকে যাবে তাও হতে পারবে না। তাদের প্রতি একত্রতা পোষণ করবে তাও পারবে না। এখন আমি আর আপনি যদি নিজের দলকে গুছানোর জন্য, নিজের দল ক্ষমতায় যাওয়ার জন্য যদি তাদের সাথে যে বা কেউ হোক তাদের সাথে যদি একত্রতা পোষণ করে, তাদের পূজার ক্ষেত্রে, তাদের শিরকের ক্ষেত্রে যদি একত্রতা পোষণ করে, ঐক্যবোধ পোষণ করে, তাহলে সে যেই কেউ হোক না কেন তার ঈমান চলে যাবে। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা নারাজির মাধ্যমে আমি আমার যেই কোনো কিছুই করি না কেন ক্ষমতায় যেতে চাই, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ক্ষমতা যাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে বিধর্মীদের সাথে যখন ঐক্যমত পোষণ করবে, তখন সে তো আর মুসলমানই থাকবে না, তার ঈমানকে হারিয়ে ফেলাবে। মুসলমান নাম নিয়ে মুসলমান বলে সে স্বীকৃতই তো দিতে পারবে না। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আদর্শের মধ্যে থেকে একটি আদর্শ এই ছিল, কারো উপর যদি জুলুম করা হতো, অত্যাচার করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সেই জুলুম আর অত্যাচারের প্রতিবাদ করা, জালেমের হাতকে ধরে তাকে সেই জুলুম থেকে বাঁচানো, আর যে মাজলুম আছে তার পাশে দাঁড়ানো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় মক্কার মাঝে, মক্কার বাহির থেকে এক লোক ব্যবসায়িক কাফেলা আসলো। সেই কাফেলার এক ব্যক্তির উপর মক্কার যারা আছে তারা তার উপর জুলুম করলো, অত্যাচার করলো। সেই সময় মক্কার যারা ছিল, আশপাশে যারা ছিল,
তারা ঈমানওয়ালা ছিল না, মুসলমান ছিল না, সকলেই কাফের মুশরিক ছিল। তারপরেও তারা যে জালেম ছিল তার বিপক্ষে দাঁড়িয়ে, যে মাজলুম ছিল তার পক্ষে দাঁড়িয়ে তারা তখন সেই সময় এক সংগঠন গঠন করে, হিলফুল ফুজুল নামে। সেই সংগঠনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও থাকেন। তারপরেও সেই জালেমের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ, জালিমের বিপক্ষে প্রতিবাদ করেন, আর মাজলুম যে ছিল তার পক্ষে দাঁড়িয়ে তার হক যে ছিল, তার প্রাপ্য যে ছিল সেটাকে উদ্ধার করেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ঘোষণা করেছেন, নবুয়ত পাওয়ার পরে, ইসলাম আসার পরে এটাই ঘোষণা করেছেন যে এখনো যদি কারো উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, তাহলে আমরা তার পক্ষে দাঁড়াবো। আর যে মাজলুম হবে তার পক্ষে দাঁড়াবো, আর জালেম যে হবে তার হাতকে ধরবো, তাকে হাত ধরে তাকে সেই জুলুম থেকে তাকে বিরত রাখতে হবে। আমার আর আপনার সামনে, আমি আর আপনি, আমাদের সামনে মুসলমানরা বিভিন্ন দেশের মাঝে জালেম যারা আছে, বিধর্মী জালেম যারা আছে, তাদের কাছে বিভিন্নভাবেই অত্যাচারিত হচ্ছে, তাদের জালেমের শিকার হচ্ছে, মাজলুম হচ্ছে। সমস্ত মুসলমান এক দেহের মতো, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন। সমস্ত মুসলমান একটা দেহের মতো। কোনো একটা দেহের মাঝে যদি, হাতের মাঝে যদি আঘাত পায়, তাহলে সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়। পায়ের মাঝে যদি ব্যথা পাই, তাহলে শুধু সেই ব্যথা পায়ের মাঝেই থাকে না, সমস্ত শরীর ব্যথিত হয়। ঠিক তদ্রূপভাবে সমস্ত মুসলমান একটা দেহের মতো। যদি সেই মুসলমানের, সারা গোটা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, এক একটা মানুষ, এক একটা মুসলমান এক একটা অংশের মতো। এক অংশে যদি কোনো একটা মুসলমান যদি পৃথিবীর যেই জায়গায় হোক না কেন, কোনো একটা জায়গায় যদি একজন মুসলমান অত্যাচারিত হয়, জালেমের জুলুমের শিকার হয়, তাহলে পৃথিবীর অন্য প্রান্তেও যদি আরেকজন মুসলমান থাকে, তাহলে সেই জুলুমের কারণে অন্য আরেকজন মুসলমান যে ব্যথিত হয়েছে, জালেমের জুলুমের শিকার হয়েছে, সেই জন্য তার দিলের মাঝে ব্যথা পাওয়া, তার দিলের মাঝে ব্যথা অনুভব করা, এটা তার ইমানি দায়িত্ব। আমি আর আপনি তো আমরা জানি, ফিলিস্তিনের গাজার যারা মুসলমানরা আছে, গাজার নিরহ মানুষ, ফুলের মতো যে সমস্ত বাচ্চারা আছে, নিজের সন্তানকে মৃত্যুর কোলে ডেরে পড়তে দেখে সেই যে সমস্ত মায়েরা, আর আমার যে সমস্ত বোনেরা, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত বৃদ্ধারা, আর যে সমস্ত ছেলেরা, কোটি মানুষ, সবাই আমরা দেখি, কোটি কোটি আমাদের দেশের মানুষেরাও দেখে যে মাটির নিচে চাপা পড়ে কবরস্থানের রূপ নিয়েছে। হাসপাতাল, স্কুল, মসজিদ, অন্যান্য ক্যাম্প যেগুলো আছে, সবাই বর্বর বুম বর্ষণের মাধ্যমে কাফের মুশরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। আমি আর আপনি শুধু
দেখছি আর দেখার ভূমিকাকেই পালন করছি। দেখছি কিভাবে আমরা দেখছি গাজার সে সমস্ত শিশু বাচ্চারা, সে সমস্ত মা হারা বাবা হারা সন্তানেরা তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছে। আমরা দেখছি তাদের আশ্রয়ের জন্য না কোনো জায়গা অবশিষ্ট আছে। দেখছি শিশুরা মা বাবার লাশকে ধরে, মা বাবার লাশ ধরে হাই হুতাশ করে কান্নাকাটি করছে, তাদের চক্ষু থেকে অশ্রু ঝরাচ্ছে। এই সমস্ত অবস্থা, এই সমস্ত দৃশ্যগুলা আমাদের সামনে আসছে। বিভিন্ন জনের বিভিন্ন মাধ্যমেই আমি আর আপনি এগুলা তো দেখছি, আর নীরবতাকে পালন করছি, আর মনে করছি নীরব থাকা আর চুপ থাকা এর মাধ্যমে আমার দায়িত্ব পালন হয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমার আপনার দায়িত্ব পালন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার গণ্ডিতে থেকে, আমি আমার অবস্থানের মাঝে থেকে আমি যতটুকু তাদের জন্য করতে পারি ততটুকু যদি আমি তাদের জন্য না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি আর আপনি হিসাব দিতে পারবো না। ওই সমস্ত শিশু বাচ্চারা, মেয়েরা, বৃদ্ধা পুরুষরা, বৃদ্ধা মহিলারা, যুবক যুবতীরা, তারা যদি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে নালিশ জানায়, আমরা আমাদের দেশের মাঝে থেকে এইভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছি, সারা গোটা বিশ্বের মুসলমান তারা তাকিয়ে দেখেছে, কেউ আমাদের সহায়তায় এগিয়ে আসে নাই। আমাদের স্তূপে পরিণত হওয়া বাড়িঘরগুলো, সেগুলা আমাদের শিশু বাচ্চারা এইভাবে অনাহার তৃষ্ণার্ত অবস্থায় মারা গিয়েছে, তারা আমাদের পাশে দাঁড়ায় নাই। সেই সময় আল্লাহ তাআলার কাছে যাতে আমাদের বিরুদ্ধে সেই নালিশ না জানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতে করে আমাদের সেই নালিশ না জানায়, এজন্য আমাদেরও কিছু না কিছু দায়িত্ব আছে। উল্লেখযোগ্য এমন কিছু সংস্কার আছে যেগুলোর মাধ্যমে আমি আর আপনি তাদের সহায়তায় এগিয়ে যেতে পারি। একটা রিপোর্ট, মাত্র 8 বছরের একটি শুকনা ক্ষীণকায়ী একটি শিশু, নাম ছিল তার আমির, গাজা নামক উন্মুক্ত কারাগারে জন্ম নেয়। দুলাবালি আর অনাহার আর বেঁচে থাকার লড়াই, এর মাধ্যমে সে তার জীবনকে অতিবাহিত করে। গত কিছু পূর্বে, মাসখানিক পূর্বে, যখন তাদের ওই গাজার মাঝে একটি সংস্থার ত্রাণ তাদের মাঝে ঢুকে, তখন সেই ছোট্ট শিশু আমির 1 মাইল নয়, 2 মাইল নয়, 8 বছরের একটা শিশু, সে 12 কিলোমিটার হেঁটে ওই ত্রাণ সংস্থার কাছে সে পৌঁছে। যখন সেই ওই কেন্দ্রের মাঝে পৌঁছে, পায়ে তার জুতা ছিল না, মুখে শুকনো, ঠোঁটটা শুকনো ছিল, অনাহারের রেখা তার মুখের মাঝে ছিল। ত্রাণ বিতরণ কেন্দ্রের নামক যখন সে পৌঁছল, তখন তার চেহারা এবং মুখের মাঝে আনন্দ ফুটে উঠল। দীর্ঘ এক আশা আক্ষেপ তার হাতে যখন ত্রাণের কিছু চাল আর ডাল তার হাতে পৌঁছল,
তখন তার সেই মলিন চেহারা, শুকনো চেহারা, শুকনো ঠোঁট, সেই ঠোঁটের মুখে ফুটে উঠল এক হাসি, একটা হাসি ফুটে উঠল। সে হাসি শুধু খাবারের জন্যই ছিল না, আনন্দ শুধু এই জন্যই ছিল যে বেঁচে থাকার জন্য কিছুটা সে হাতে পেয়েছে। তখন সে ওই ত্রাণ বিতরণ যারা করছে তাদের হাতের মাঝে চুমু দিয়ে শিশুসুলভ নিষ্পাপ কৃতজ্ঞতা প্রকাশ করল। ত্রাণ শিবির থেকে যখন এক মুঠো ডাল আর চাল পেয়ে ভাবছিল সে আজ তার নিজের জন্যই শুধু নয়, তার ছোট ভাই বোনের মুখেও সে হাসি ফোটাতে পারবে। শুধু নিজে চাল আর ডাল নিয়ে শুধু সে খেয়ে থাকবে এটাই নয়, নিজের ভাই বোন যারা আছে, 8 বৎসরের শিশু বাচ্চা, সে তার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে সে বেঁচে থাকতে পারবে। যেন সমস্ত দুঃখের বিরুদ্ধে ক্ষীণ বিজয়। কিন্তু গাজার মাঝে যেই সমস্ত শিশু আর বাচ্চা, তাদের মুখের এই সমস্ত হাসি দীর্ঘক্ষণ থাকে না, দীর্ঘস্থায়ী হয় না। সে যখন সেই ত্রাণ শিবির থেকে বের হলো, ইসরায়েলি গুলি তার গায়ের মাঝে এসে তার হাত থেকে ছিটে পড়লো ডালের ডানাগুলা, চালের ডানাগুলা ছিটে পড়লো, আর রক্তাক্ত হলো জমিন। সেই গাজার আকাশ থেকে যেন শোনা গেল আর্তনাদ আর ফরিয়াদ। এই যে ছোট ছোট বাচ্চা এইভাবে কষ্ট বরদাস্ত করে তারা বাঁচার জন্য এতটুকু চেষ্টা করে, কিভাবে বেঁচে থাকবে এই জন্য খাবারের জন্য, পানির জন্য মাইলকে মাইল হেঁটে যায়। থাকার জন্য তাঁবুর ব্যবস্থা নাই, সব স্তূপে পরিণত হয়ে গেছে। সেই অবস্থায় তাদের পাশে দাঁড়ানো, কিছুদিন পূর্বে কাতারের মাঝেও আরব মুসলমান কান্ট্রি যারা আছে সকলে সমবেত হয়েছে। হওয়ার পরে তারা শুধু সেই জায়গায় দাঁড়িয়ে তারা শুধু নিন্দাই জানিয়েছে, কিন্তু উচিত ছিল সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, যেই সমস্ত ইসরায়েল যারা সংখ্যায় এত অল্প, দেশও ছোট, তারপরেও এইভাবে মুসলমানদের উপর হামলা চালায়। উচিত ছিল সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের দিকে শুধু যদি চোখ রাঙিয়ে তাকায়, তাহলেও ওই সমস্ত দেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি বড়ই আফসোসের বিষয়, মুসলমানরা এখনো পর্যন্ত তাদের সজাগ হয় না, এখনো পর্যন্ত তারা ঐক্যবদ্ধ হতে পারছে না। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, তাদেরকে সমস্ত মুসলমান যাতে করে দেশের পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, কোথাও যেন মুসলমানরা নির্যাতিত না হয়, সেই ব্যাপারে তাদের সজাগ দৃষ্টি রাখা জন্য আমাদের দেশের মাঝেও বিভিন্ন সংস্থা আছে, নির্ভরযোগ্য সংস্থা আছে, যেগুলোর মাধ্যমে সেই গাজার মাঝে কাজ থেকে কাজ করে। সেই সংস্থাগুলোর মাধ্যমে আমি আর আপনি যদি তাদের সহায়তায় কিছু এগিয়ে যাই, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে একটু কোনা সহায়তার জন্য, একটু সমর্থনের জন্য, তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এগুলোর মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে পারে। আর না হয় আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার মতো আমাদের কোনো উত্তর থাকবে না। এজন্য আমরা সকলেই তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ, তাদের সহায়তায় এগিয়ে যাব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 টাকা সুন্নত পড়ে নেই।